সুন্দরবন ইলিশ উৎসব 2025-এর দ্বিতীয় ভাগে আপনাকে স্বাগত বন্ধু। 2 রাত্রি 3 দিনের সুন্দরবন বেড়ানোর পরিচালনা করেছেন গোসাবা ভারত সেবাশ্রম সংঘ। প্রথম দিন ও প্রথম রাত্রের গল্প আমি আগের ভিডিওতে করেছি বন্ধু। যারা দেখেননি তারা আগের ভিডিওটি একটু দেখে নেবেন, আমি লিংক দিয়ে দেব। এবার আসি দ্বিতীয় দিন সকালের কথায়। গোসাবা ভারত সেবাশ্রমের কর্ণধার প্রদীপ দেবনাথ মহাশয় আগের দিন বলে দিয়েছিলেন সকাল 7টায় টোটো গাড়ি এসে আমাদের 7 কিলোমিটার দূরে পাখিরালয়ে নিয়ে যাবে। সে মতো সকলেই আমরা প্রস্তুত হয়ে গেছিলাম। বাদ সাধল বৃষ্টি, কিন্তু আমরাও সকলেই বেরিয়ে পড়েছিলাম। যা হোক, পাখিরালয় পৌঁছে বেলা 8টার সময় আমাদের লঞ্চ ছেড়ে দিল এই ভরা দুর্যোগের মধ্যে। পাখিরালয়ে আমরা ছাড়া আরও কয়েকটি লঞ্চ ছিল। আমরা 10 জন যাত্রী ছাড়াও আরও 10 জন যাত্রী যুক্ত হয়েছিলেন আমাদের সাথে ওই লঞ্চে। শুনেছিলাম ওনারা হলদিয়ার থেকে এসেছেন। এরপর লঞ্চে আমাদের সকলের হাতে গরম চা ও বিস্কুট দেওয়া হয়। আমাদের লঞ্চটি বেশ বড় ছিল। ওপরে চেয়ার টেবিল দিয়ে একটা ব্যালকনি মতন ফিল ছিল। নিচের ডেকে অনেকগুলি বিছানা বালিশ দিয়ে রেস্ট রুম বানাবার ব্যবস্থা হয়েছিল। ছোট ছোট দুখানি করে ওয়াশরুমের ব্যবস্থাও ছিল এবং ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। লঞ্চের ইঞ্জিনের কাছে বেশ বড় সড়ো রান্নার ব্যবস্থা হয়েছিল। আজ দ্বিতীয় দিন সকালে আমাদের লঞ্চটি প্রথমে সজনেখালি যায়। সেখানে ফরেস্ট অফিস থেকে সকল পুলিশকে জঙ্গলে ঢোকার পারমিশন করতে হয়। আমাদের পারমিশন প্রদীপবাবুই করে দিয়েছিলেন। একজন সরকারি গাইডও আমাদের লঞ্চে যুক্ত হয়েছিল। আমাদের গাইডের নাম ছিল বিধানবাবু। সজনেখালিতে সুন্দরী গাছ সহ অনেকগুলি ম্যানগ্রোভ প্রজাতির গাছ ছিল। সেগুলো বিধানবাবু অত্যন্ত সরল ভাষায় চিনিয়ে দিয়েছিলেন। এছাড়া একটা ওয়াচ টাওয়ারে নিয়ে যান। সেখান থেকে পারিপার্শ্বিক সুন্দরবন জঙ্গলের একটা পারিপার্শ্বিক চিত্র পাওয়া যায়। 2008-এ আমি সুন্দরবন বেড়াতে এসে এই ওয়াচ টাওয়ার থেকেই প্রথম বাঘ দেখেছিলাম। এবার বৃষ্টি বাদ সেধেছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। ছাতায় মাথায় দিয়েও ভিজে যাচ্ছে। সজনেখালি ক্যাম্প থেকে কয়েকটি প্রেমিক প্রজনন জলাশয় ও কচ্ছপ প্রজনন জলাশয় আছে। আমাদের গাইড বিধানবাবুর কথায় বেঙ্গলের সুন্দরী গাছ থাকায় এই অঞ্চলের নাম হল সুন্দরবন। আবার পিছনে সমুদ্র ও বন সমৃদ্ধ জায়গা হওয়ায় সমুদ্রের বন বা অপভ্রংশ হয়ে
বেশ কিছুক্ষণ সজনেখালি ঘোরাফেরার পর আমরা লঞ্চে ফিরে আসি। এবার আমাদের লঞ্চ সুদর্ণখালির উদ্দেশ্যে চলল, আর আমাদের হাতে এসে গেল গরম গরম লুচি, তরকারি, ডিম সেদ্ধ ইত্যাদি। লুচি যে যতগুলো পারে খেতে পারে, কোনো বাধা নিষেধ ছিল না। গরম গরম লুচি তরকারি এই বৃষ্টি ওয়েদারে ভালোই লাগছিল। আমি তো প্রায় 7খানা লুচি খেয়ে ফেলেছিলাম। হাঁপিয়ে পড়া নগর সভ্যতা থেকে কয়েকদিন ছুটি নিয়ে শুধুমাত্র ফ্রেশ অক্সিজেনের জন্যই বেরিয়ে পড়ুন শান্ত নিরিবিলি কোনো স্থানে। এক্ষেত্রে সুন্দরবন আদর্শ হতে পারে। নমস্কার বন্ধু, আমি কল্যাণ দত্ত। আপনি দেখছেন কেডিস ব্লগ। সুন্দরবন ইলিশ উৎসব 2025। আমরা এসেছিলাম গোসাবা ভারত সেবাশ্রমের পরিচালনায় জনপ্রতি 2200 টাকার বিনিময়। 2 রাত্রি 3 দিনের প্যাকেজ ছিল। আমরা এসেছিলাম 7ই জুলাই 2025। বন্ধু, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করে পাশে থাকবেন এবং আমায় অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিও বানাতে। আজ আমরা সজনেখালি সুদর্ণখালি হয়ে দোবাকি ক্যাম্প পর্যন্ত যাব। পথে পড়বে পীরখালি, পঞ্চতরণী, ভাড়ানি সহ একাধিক খাল ও নদী। এর মধ্যে আমরা সুদর্ণখালি পৌঁছে যাই। এখানে এসে বৃষ্টিটা কমেছে। নদীর জল আজ ভরা টইটম্বুর। শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা জঙ্গল। হয়তো এই শান্ত সবুজের মধ্যেই দক্ষিণারায় অপেক্ষা করে আছেন। পলক ফেলা মাত্র পরিবেশ অশান্ত হয়ে যাবে। প্রতিটা ক্যাম্পে ঢোকার আগে একটি করে বনবিবির মন্দির আছে। স্থানীয় মানুষের আরাধ্য দেবী বনবিবি। তিনি এই সুন্দরবন জঙ্গলের সমস্ত জীবজন্তু ও বাসিন্দাদের রক্ষা করেন, এমনই প্রচলিত ধারণা আছে। সুদর্ণখালি ক্যাম্পটিও দুপাশে উঁচু জাল দিয়ে ঢাকা। দূরে কয়েকটি মিঠে জলের পুকুর আছে। একটা ওয়াচ টাওয়ারও আছে। জীবজন্তুরা মিঠে জল খেতে পছন্দ করে, তাই কখনো কখনো এই ওয়াচ টাওয়ার থেকে বন্য হরিণ, কুমির, শুয়োর সহ বাঘও দেখা যায়। আর আছে নানান ম্যানগ্রোভ গাছের সারি। কয়েকটা সুন্দরী গাছের বীজ এনেছি। গাইড বলেছিলেন মাটিতে লাগিয়ে দিলে বীজগুলি হতে পারে। তবে এই ম্যানগ্রোভ শ্রেণীর গাছ খুব ধীরে ধীরে বাড়ে। সুদর্ণখালি ক্যাম্পটি দেখা শেষে আমরা আবার লঞ্চে ফিরে আসি। এবার লঞ্চ দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে চলতে থাকে, আর আমাদের হাতে হাতে চলে আসে গরম গরম আমুদি মাছ ভাজা ও চিকেন পকোড়া। আর আসে চা। সেগুলি খেতে খেতে পাড়ে সাবধানী নজর রেখে চললাম। মাঝে মাঝে দূরে হরিণ, গোসাপ সহ নানান বন্য জীবজন্তু দেখতে পেলাম। বেলা 1টা নাগাদ আমরা দোবাকি ক্যাম্পে পৌঁছাই। অন্যান্য ক্যাম্পগুলির মতোই ওয়াচ টাওয়ার ও জঙ্গল ঘেরা জায়গা দোবাকি।
কিন্তু যার জন্য সুন্দরবন আসা সেই নোনা জলের চতুর হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সকলের অদেখাই রয়ে গেল। আরেকবার আসবো সুন্দরবন, এবার আসবো ঝড়খালির দিক থেকে, কলসদ্বীপ হয়ে। তোমরা যদি কেউ আসতে চাও জানিও আমায়। বেলা 2টো নাগাদ আমরা সকলে দোবাকি জঙ্গল দেখে লঞ্চে ফিরে আসি। এবার আমাদের দুপুরের খাবার দেওয়া হয়। ভাত, ডাল, ইলিশ মাছ সহ চিকেন, চাটনি, পাঁপড় ইত্যাদি সব রকমের ব্যঞ্জনই দেওয়া হয়েছিল। ইলিশ মাছ সকলকে একটি করে। এখানে সর্ষে ইলিশ বানানো হয়েছিল। খাবার সম্বন্ধে আমার বলার যেমনটি বলা হচ্ছিল তেমন খুব বেশি কিছু নয়। অবশ্য এক্ষেত্রে আমাদের প্যাকেজটাও বেশ কিছুটা কম ছিল। মোটামুটি দুপুরের খাবার ঠিকঠাক খেয়ে একটু বিছানায় গড়াগড়ি দিতে গিয়ে দেখি সব বুক হয়ে গেছে। এবার আমাদের ফেরার পালা। যে পথ দিয়ে এসেছিলাম সে পথের বদলে অন্য পথ দিয়ে লঞ্চ পাড়ি দিল পাখিরালয়ের উদ্দেশ্যে। প্রায় বিকাল 5টা নাগাদ আমরা পাখিরালয় ফিরে আসি। পাখিরালয়ে বেশ কিছু দোকান আছে। এখান থেকে ইচ্ছে হলে সুন্দরবনের মধুসহ নানান ঘর সাজানোর সামগ্রী ও বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন। এছাড়া সব রকম খাবার দাবারের দোকানও এখানে আছে। অন্ধকার নামার মুখে আমরা আবার প্রদীপবাবুর ঠিক করে দেওয়া টোটো করে গোসাবা ভারত সেবাশ্রম ফিরে আসি। দ্বিতীয় দিন সন্ধ্যায় আজ দেওয়া হয়েছিল ঘরে ভাজা বেগুনি ও আলুর পকোড়া ও চা। চারিদিকে ঘুরঘুটি অন্ধকার। তবে আজ আর ইলেকট্রিক তেমন অফ হয়নি, আর এর ভিতরই আমাদের আড্ডাও চমৎকার জমে গেছিল। এই প্রসঙ্গে জানাই, আমাদের মধ্যে সব থেকে প্রাণোচ্ছল ছিলেন শিখাদি। ওনার জন্য সমস্ত যাত্রাটি কোথা দিয়ে বেরিয়ে গেল বুঝতে পারিনি একটুও। রাত বেড়ে গেলে রাতের খাবার চলে আসে, ডাল ভাত রুটি তরকারি। তবে আজ আর কোনো মিষ্টি দেওয়া হয়নি। রাত্রে প্রদীপবাবুর জানিয়ে দেন পরের দিন সকাল 8টার মধ্যে আমরা চা বিস্কুট খেয়ে আশ্রম ছেড়ে দিতে বলেন। আমরা বলেছিলাম এতটা পথ যাব, যদি ব্রেকফাস্টটা করিয়ে দেন প্রয়োজনে আমরা মূল্য দিতেও রাজি। তবে সে কথা না শুনে আমাদের চলে যেতে বলে। এরপর আর আমরা কথা না বাড়িয়ে সকাল 6টা নাগাদ চা বিস্কুট না খেয়েই আশ্রম ছেড়ে বেরিয়ে ঘরের উদ্দেশ্যে দিয়ে পারি।